আজকের টপ নিউজ বা সবচাইতে ভাইরাল টপিক হচ্ছে মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের অঘোষিত রাজা, ছাপরি বাইকারদের আইডল, ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চিড়িয়াখানার সামনে থেকে কট খাইছে। তো ঘটনা যে কতটুকু সত্যি সেটা আমার জানা নাই, বা আমি এটা নিয়ে এখনও কনফিউজড। বাট সোশ্যাল মিডিয়া নিউজে যা দেখতেছি তবে তো তাই মনে হচ্ছে যে RS ফাহিম ধরা খাইছে পুলিশের কাছে। তো সে যদি ভুল করে থাকে, আইন অনুযায়ী তার যে শাস্তি হবে সেটা তো অবশ্যই হবে, সেটা আটকানোর কোনো সুযোগ নেই এবং আমি অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এখন আসি RS ফাহিমের অ্যাক্টিভিটি নিয়ে বা তার কার্যক্রম নিয়ে কিছু কথা বলি। তো তাকে যেই কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে 5ই আগস্টের সময় বা তার আগে তার কার্যক্রম নিয়ে। তো 5ই আগস্টের সময় সে যাই করছে এটা নিয়ে অনেকে সাপোর্ট টানে যে সে এই আন্দোলনের সাথেই ছিল বা ছাত্র জনতার সাথেই ছিল, কিন্তু আসলে কি ছিল কি না সেই জিনিসটা কিন্তু প্রমাণিত না। আর এই 5ই আগস্টের আগে বিগত 5 বছর 10 বছর ধরে তার কার্যক্রম সবাই দেখছে, সে কী করছে, তার অ্যাক্টিভিটি কীরকম ছিল, সব কিছুই দেখা গেছে যে সে কাদের সাথে চলছে, কাদের সাপোর্ট করছে, সব কিছু কিন্তু ডকুমেন্টেড আছে, ভিডিও প্রুফ আছে। তো সেই সব কিছু মিলে তার কার্যক্রম মিলে সে যদি কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকে, অবশ্যই দেশের যে আইন আছে আইনে তার শাস্তি হবে এবং হওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হয় যে RS ফাহিম যে অ্যারেস্ট হয়েছে এই জিনিসটা ঠিক হয়েছে কি না, নাকি অ্যারেস্ট করা ঠিক হয় নাই? সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং তার শাস্তির মাধ্যমে একটা জিনিস মানে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে কীরকম ধরেন যে কী ধরনের কাজ একটা কন্টেন্ট ক্রিয়েটারের করা উচিত এবং করা উচিত না, এইটাই আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা কাহিনী নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টিল দেন রাইড সেফলি অ্যান্ড অবভিয়াসলি এনজয় ইউর রাইডিং। গেম অ্যান্ড রাইড সাইনিং অফ। আল্লাহ হাফেজ।